হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ। তোমরা কেমন আছো? আমি তো ভীষণ ভালো আছি। আমার নতুন একটি ভিডিওতে তোমাদের আরো একবার স্বাগত জানাচ্ছি। তো সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে পাপাকে ফ্রেশ করে চলে এসেছি রান্নাঘরে। আর রান্না করছি হচ্ছে সোয়াবিন। তো সোয়াবিনটা একটু সেদ্ধ করছিলাম। তা এইদিকে বড় মশাই পেছন থেকে ক্যামেরা করছিল, আমি বুঝতে পারছিলাম না। পরে বুঝলাম যে ক্যামেরাই করছে। তো রান্না বান্না সকালেরটা হয়ে গেছে। এখন হচ্ছে আমি করছি, মানে মা সকালে করেছে। চলো তোমাদের কি রান্না করেছে সেটাও দেখাচ্ছি। তো রান্না করবো হচ্ছে সোয়াবিন, আর মোটামুটি সব রান্না হয়ে গেছে। চলো তোমাদেরকে দেখাই কি রান্না করছি। তো দেখো দেখি কি রান্না করছি, আসো। এই দেখো, এটা হচ্ছে কুমড়ি শাক ভাজা, আমাদের খালের থেকে আনা। তোমাদের একদিন দেখাবো। এর মধ্যে আছে রসুন, আছে তোমার পেঁয়াজ, আছে লঙ্কা ভাজা আছে। এইটা হচ্ছে বাটা মাছ দিয়ে তোমার তিতে শাক বলে, ওই তিতে শাক রান্না করেছে। এটা খাওয়া খুব উপকারী, কিন্তু আমার বেশি একটা ভালো লাগে না, আমি খাই না সেরকম। তো এদিকে রয়েছে ভাত, ভাতে আলু আর উচ্ছে সিদ্ধ আছে। আর আমি এদিকে রান্না করব সোয়াবিন। চলো তাহলে সোয়াবিনটা রান্না করে ফেলি। খাওয়া দাওয়া করে তারপরে সব ঘরগুলো মুছেছি। মোছার পর জামা কাপড়, ঘরগুলো মোছার আগে জামা কাপড়ও কেচেছি। ওর ডিউটির সমস্ত জামা কাপড় ছিল, সেইগুলো সব কেচে এখন যাব ছাদে মেলতে। এখন 12টা বাজতে 5 বাকি, আর আমি ঘর ঠর মুছে উঠলাম সবে, কিন্তু জামা কাপড়গুলো আগেই কাচা হয়ে গেছিলো। আর ওই যে ওই গামলার মধ্যে রয়েছে টুলের উপরে। তো এখন যা বলতে জামা কাপড়গুলো ছাদে ছড়াতে, আর ঘরটা শুকাক, ফ্যান চালিয়ে দিয়েছি। চল। তো বন্ধুরা, সমস্ত কাজ বাজ আমার হয়ে গেছে। তারপর আমি স্নান করে নিয়েছি, আর এখন রান্নাও বাকি আছে জানো। রান্না বলতে শুধু ভাতটা করব, আর তোমাদের সোয়াবিনটা দেখিয়েছিলাম, টক ডালটা দেখাতে পারি, আমি টক ডালও করেছিলাম। তো এখন এসে আমার স্কুটিটা ধুতে। এটা অনেক দিন ধরে ধোবো করছিলাম, কিন্তু ধোয়া হচ্ছিল না, তাই চলে আসলাম ফাইনালি ধুতে। তো দেখো, এখন 2:05 বাজে, তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর এখন পাপাকে ঘুম পাড়িয়েছি, আর এই যে এই সমস্ত বোতলগুলো আমি জল ভরবো। আর এদিকে রান্নাও বসিয়ে দিয়েছি। আর এই দেখো ভাত বসিয়েছে, আর ওই পাশে টক ডাল রয়েছে, সোয়াবিন রয়েছে, এই সমস্ত কিছু রয়েছে। তা এখন চটপট করে রান্নাগুলো শেষ করব, তারপর হচ্ছে ঘরে যাব, একটু রেস্ট নেব। তারপর আমার আবার ছেলে রয়েছে, ওকে ওকে অবশ্য খাইয়ে ঘুম পাড়িয়েছি, ওই জন্য আর টেনশনটা নেই। এখন হচ্ছে জলগুলো ভরে নিই, টপ করে ভরে তারপরে ভাতের ফ্যানটা গালবো। চলো তাহলে কাজগুলো সেরে নিই, তোমরা দেখতে থাকো আমার ভিডিওটা। তো আমার জলগুলো ভরে ঘরে সব রেখে এসেছি। ভাইয়ের ঘরে কিছু বোতল রেখেছি, আমার ঘরে কিছু বোতল রেখেছি। আর এই দেখো কি সুন্দর দুটো লাউ। এই আর এই 2 ব্যাগে সবজি বাজার করে নিয়ে এসেছে, কিন্তু দুঃখের বিষয় লাউটা আমি খেতে পারবো না। কারণ আমাদের মধ্যে আবার নিয়ম আছে, জ্যৈষ্ঠী মাসে যাদের প্রথম ছেলে সন্তান, তাদের মায়েরা আর কি লাউ খায় না, লাউয়ের শাক খায় না, তাই আমিও খাই না। জ্যৈষ্ঠী মাসটা আমি পুরোটাই অ্যাভয়েড করবো, ওটা খাওয়া আর কি, যেহেতু আমার প্রথম সন্তান আমার পাপা। তো এই দেখো, আমি রান্নাঘর থেকে গেলাম, মানে একটু ঘুরে আসলাম। ভাতের ফ্যান গালার টাইম হয়ে গেছে প্রায়, তাই দেখতে আসলাম যে স্কুটিটা কি কোথায় রেখেছে। দেখছি ওখানেই রেখেছে ধুয়ে, আর গ্রিলটাও মানে টেনে আসলাম, কারণ যদি কুকুর বা বিড়াল ঢুকে যায় ওই জন্য। তারপরে এই যে আমার ন্যাকড়াগুলো, ন্যাকড়া বলতে কি যে মানে ভাতের হাঁড়ি ধরা, তরকারি ধরা ন্যাকড়াগুলো নিয়ে যাব। আবার দুধ জাল দেবো এখন, এগুলো নিয়ে যাচ্ছি। তো দুধটা ক্যানে করে আনা হয়, সেটাই ফ্রিজে রাখা হয়। জানো একদিন কি হয়েছে, একটু লেট করে দুধ আনা হয়েছিল, ওই জন্য পরে আমি জাল দিতে গিয়ে দুধটা এমনভাবে ছানা কেটে গেল, তারপর থেকে এনেই সঙ্গে সঙ্গে ফ্রিজে রাখা হয়, মানে একটু টাইম নষ্ট করি না। তো এই যে দুধটা এখন জাল দিতে বসিয়ে দেবো, আর কিছুটা পরিমাণ ভাত রয়েছে, তাই ভাবলাম যে ওই ভাতটা ভাতের ভিতরেই দিয়ে দিই। আর এই যে কালকে মিষ্টি এনেছিল লুচি দিয়ে খাওয়ার জন্য, তোমরা তো জানো কালকে আমি লুচি করেছিলাম, তো সেইটাই আর কি বের করে রেখেছি। আর সোয়াবিনের তরকারিটা একটু গরম করছি। তো আমার রান্না বান্না হয়ে গেছে বন্ধুরা, এই দেখো আমি ভাতের ফ্যানও গেলে দিয়েছি, আর দুধটাও জাল হয়ে গেছে। এখন যাব ঘরে, ঘরে গিয়ে তারপরে পাপাকে একটু দেখি কি করে। ও অবশ্য ঘুমিয়ে গেছে, আমরা এখন খেতে বসবো। আর ও দেখো বিকেলবেলা কি করে, আমার তুমি বিকেলের কোথায় সমস্ত যাবা? কাজবাজও হয়ে গেছে। আর দেখো চিকেন আনতে? শীতে চিকেন আনার জন্য পাগল হয়ে গেছে। তোমার পয়সা কই? তোমাকে যে টাকা দিলাম, ও ওর হাতেই রয়েছে, দেখেছো? দেখাও দেখাও। এই দেখো, আমার বাবা চিকেন আনতে যাবে এই টাকা দিয়ে, দেখেছো? দেখো, দেখাও, আবার দেখাও, আবার দেখাও। আমরা চিকেন এনে আবার দেখাবো, হ্যাঁ?
চলো চিকেন নিয়ে আসি। চলো যাও, চলো ব্যাগ নিয়ে তোমরা চিকেন নিয়ে আসো গা, যাও। জুতো আছে বাইরে। ছেলে হচ্ছে চিকেন খাওয়ার জন্য পাগল হয়ে গেছে, ওর বাবার কাছে বলছে, মামাকে বলছে, আমাকে বলছে যে টাকা দেওয়ার কথা, চিকেন আনতে যাবে। ওর বাবা শিখিয়ে দিয়েছে টাকা নিয়ে আসো মার কাছ থেকে, চিকেন আনতে যাবো। তা ও যাবে এখন চিকেন আনতে। রাতে করবো একটু মাংসর ঝোল, যেহেতু ও খেতে চেয়েছে আর ও ভীষণ ভালোবাসে। মাংসর ঝোল করবো আর ভাত করবো, ব্যাস। আর কালকে দেখি একটু স্পেশাল কিছু করার ইচ্ছা আছে, আর আজ হচ্ছে রবিবার, তো সেরকম তো কিছু করলাম না, সোয়াবিন আর ডালই করেছিলাম, ওই দিয়ে যাই হোক সকালে দুপুরে খাওয়া হলো। এখন দেখি একটুখানি না খেলেও ভালো লাগছে না, ছেলেটাও খেতে চাইলো যেহেতু। তো চলো বন্ধুরা, গরমে আর সেরকম ভিডিও করতে পারিনি, সব কাজ বাজ সবই হয়ে গেছে, এখন শুধু ছাদে যাওয়া বাকি। ছাদে গিয়ে জলগুলো দেবো, গাছেও জল দেবো, তবে সন্ধ্যা লেগে গেছে, মনে হয় একটু রাতেই যাবো। চলো তাহলে মশলা টশলা সব গুছিয়ে ফেলি, যেহেতু যাবে ওরা। ঘড়িতে বেজে গেছে 8টা 20। আমি ভাত তরকারি অনেকক্ষণ আগেই বসিয়ে দিয়েছিলাম, ভাতেরও ফ্যান গালার টাইম হয়ে গেছে, মাংসটাও কষা হচ্ছে, একটু পরেই গরম জলটা দিয়ে দেবো। আর তোমরা কে এরকম লেগ পিস খেতে পছন্দ করো, আর এরকম কষা কষা কে কষা মাংস বিশেষ করে কে খেতে পছন্দ করো, প্লিজ তোমরা কমেন্টে জানিও। আর ওই দেখো গাছে হাওয়া দিচ্ছে, গাছের পাতাগুলো নড়ছে। তো এখন রান্না বান্নাটা শেষ করে তারপরে খেতে দেবো আমার বরকে, আমার ভাইকে, মৌনেশকে, সবাইকে। তো আমার বরের আজকে আবদার হয়েছে যে একদম হাঁড়ির থেকে ভাত নামাবে, আর হচ্ছে কড়াই থেকে একদম গরম তরকারি নামাবে, তবেই আমাকে খেতে দেবে, মানে ওই গরম গরম খাবে। তো সেই আন্দাজে দিয়ে দিয়েছিলাম ওকে খাবার দাবার, তারপর পাপাকে খাইয়েছি, আর এই যে লাস্টে আমি বসেছি। আমার শ্বশুরমশাই অবশ্য খেতে বসেছে, আমি আর বাবা একসাথেই বসেছি। তো খাওয়া দাওয়া করে তারপরে এখন 9:30 বেজে গেছে, আমাদের খাওয়া দাওয়া সবার হয়ে গেছে, আমিও খেয়ে চলে এসেছি। তো এখন শুয়ে পড়বো, আর ভিডিওটা বড় করবো না। যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব। দেখাবে পরের একটি ভিডিওতে, ততক্ষণ সুস্থ থেকো, ভালো থেকো।